হাই ফ্রেন্ডস, প্রতাপ আর্টবোর্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত। আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা এসএসসি কমপ্লিট করে এইচএসসিতে ভর্তি হয়েছেন কিংবা অনার্স ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছেন, এসএসসি কমপ্লিট করে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, শুধু তাদের জন্য। কেননা ওই মুহূর্তেটা আমি জানি নিম্নবিত্ত শ্রেণী কিংবা মধ্যবিত্ত শ্রেণীর ছেলেমেয়েরা অর্থনৈতিকভাবে খুবই সংকটে থাকে এবং তাদেরকে এজন্য বিভিন্ন সময় টিউশনি করতে হয়, পার্ট টাইম জব করতে হয়। এগুলোর পিছনে তাদের অনেক সময় চলে যায়, পড়ালেখার ব্যাঘাত ঘটে। তাই আমি তাদের জন্য রেকমেন্ড করব অবশ্যই ওই সময়টাতে আপনারা গ্রাফিক্স ডিজাইনটা শিখে নেবেন। গ্রাফিক্স ডিজাইন হচ্ছে এমন একটা পেশা, যে পেশা দিয়ে আপনি দেশে বিদেশে বিচরণ করতে পারবেন এবং আপনি একটা স্মার্ট পেশা। এই পেশাটা যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। গ্রাফিক ডিজাইনটা আপনি জানা থাকলে আপনি ঘরে বসে সারা দেশে ডিজাইন সেল দিয়ে ইনকাম করতে পারবেন। তো আমি গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন সফটওয়্যার আছে, প্রধানত দুইটা সফটওয়্যার আমরা কাজ করে থাকি, সেটা হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর। তো আপনি ফটোশপের কাজটা অবশ্যই জানতে হবে। আপনি যদি ফটো রিটাচিংয়ের কাজ করেন, ফটো এডিটিংয়ের কাজ করেন, অবশ্যই ফটোশপ দিয়ে করতে হবে আপনাকে। আর ডিজাইনিংও আপনি ব্যানার, প্ল্যাকার্ড, পোস্টার এবং এইসব কাজগুলো, ভিজিটিং কার্ড, ফ্লায়ার ডিজাইন ফটোশপ দিয়ে আপনি করতে পারেন। তো ফটোশপের বিভিন্ন ভার্সন আছে। আমি আপনাদেরকে যেহেতু নতুন নিউবিদের জন্য আমি ভিডিওটা তৈরি করছি, তাই আমি ফটোশপ 7 দিয়ে কীভাবে আপনারা ডিজাইন করতে পারবেন সে বিষয়টি আমি দেখাবো। ফটোশপ 7 হচ্ছে এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আপনি যে খুব সহজে এই টুলগুলো সহজে কাজে লাগিয়ে আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমার, এই ডিজাইনটা আমি ফটোশপ 7 দিয়ে করেছি। তাই আমি ফটোশপ 7 দিয়ে যদি আপনি পারেন তাহলে আপডেট ভার্সন দিয়েও আপনি কাজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো যে ফটোশপ 7 দিয়ে আগে কাজ শেখার জন্য সহজ সফটওয়্যার দিয়ে 7 দিয়ে এই ডিজাইনটি যেহেতু করেছি, আমি ফটোশপ 7 নিয়ে আজকে আলোচনা করব। তো গ্রাফিক্সে যে দুইটা সফটওয়্যার ইউজ করতে হয়, সেটা হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর। তো আমরা প্রথমে ফটোশপটা শিখবো, তারপর ইলাস্ট্রেটর শিখবো। ইলাস্ট্রেটর দিয়ে আমরা সাধারণত লোগো এবং ভিজিটিং কার্ড, ব্যানারও করা যায়, কিন্তু ফটো এডিটিংয়ের কাজটা আপনাকে অবশ্যই ফটোশপে করতে হবে। তাহলে চলুন কীভাবে আপনার ফটোশপ 7 ব্যবহার করতে গিয়ে সে বিষয়ে জেনে নিই। আপনি যখন ফটোশপ 7টা ইনস্টল দেবেন, আপনার যদি সফটওয়্যারটা না থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাকে কমেন্ট বক্সে ফাইলটা দিয়ে দিব। তো আপনি যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পরে এই যে চোখ আইকন আছে, এটা হচ্ছে ফটোশপ 7-এর আইকন। আমরা ইনস্টল করলে এই জায়গায় চলে আসবে স্টার্ট বাটনে। তারপর আপনি এখানে গিয়ে ফটোশপ 7 লেখা পাবেন। আপনি অল প্রোগ্রামে ক্লিক দিলে তারপর ফটোশপ ওপেন হবে। এই হচ্ছে ফটোশপের ইন্টারফেস। এদিকে বিভিন্ন টুলগুলো আছে, লেয়ার, এদিকে টুলবার, এগুলো হচ্ছে মেনু বার। এখানে অনেকগুলো মেনু আছে, আমরা যে মেনুগুলো ইউজ করে আমাদের ডিজাইনগুলো করব। তো আপনাকে ফটোশপ 7-এর ক্ষেত্রে যে বিষয়টা অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে এই যে টুলগুলোর ইউজ, টুলবারের যে কতগুলো ইউজ আছে, সেই টুলগুলো সম্পর্কে জানতে হবে। এই টুলগুলো ইউজ করে আমরা ফটোশপের কাজগুলো করব। তো এট ফার্স্ট আপনাকে মনে হয় না আপনি একটা ব্যানার ডিজাইন করতে চান ফেসবুকে দেওয়ার জন্য কিংবা কোনো প্রোগ্রামের ব্যানার। মনে করেন আপনি ফাইলে গেলেন, ফাইলে গিয়ে নিউতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি এদিকে একটা সাইজ নিয়ে নেবেন, এখানে ইঞ্চি করে দিবেন, যদি পিক্সেল থাকে এগুলো ইঞ্চি করে দেবেন। ইঞ্চি দিয়ে করলে আপনার জন্য সহজ। আপনি মনে হয় 3 ফিট বাই 6 ফিট একটা ব্যানার ডিজাইন করবেন। তো 3 ফিট হাইট, এই হাইটের করে আপনি 36 ইঞ্চি, এবং যেহেতু 6 ফিট আমরা ওয়াইড দেবো, 6 বরং 72 ইঞ্চি আমাদের ওয়াইড। তো এখানে আর রেজুলেশনটা অবশ্যই 72 দেবেন, আর কালারটা CMYK করে দেবেন। প্রিন্ট কালার হলে CMYK। আপনি যদি ফেসবুক কিংবা ওয়েবসাইটের জন্য ব্যানার ডিজাইন করতে চান, সেজন্য আপনাকে RGB দিতে হবে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ওকেতে ক্লিক দিবেন। এই হয়ে গেল আমাদের আর্টবোর্ড। ফটোশপ 7 আমরা নতুন একটা ফাইল নিলাম, সে ফাইলে আমরা বিভিন্ন ব্যানারটা ডিজাইন করব। মনে করেন আপনি প্রথমে গাইডলাইন দিয়ে দিবেন, যাতে ওই গার্ডের বাইরে আপনার ডিজাইনটা না যায়।
আপনি 1/2 ইঞ্চি দিলেন, এদিকে ছাড়লেন, আপনার চারপাশে 1/2 ইঞ্চি করে ছেড়ে তারপর কাজ করতে হবে। এতে সুবিধা কি, আপনি যে ডিজাইনটা করবেন ওই ডিজাইনটা যাতে আপনার মার্জিন দিয়ে দিলাম, এই মার্জিনের ভিতরে আমরা কাজ করব। কিভাবে, আমরা একটা নির্দিষ্ট পরিমাণ মার্জিন আপনারা ছেড়ে দেবেন, 1/2 ইঞ্চি দিতে পারেন, 0.3 দিতে পারেন। ওকে, তো আমরা এই মার্জিনের ভিতরে আমরা কাজ করব। আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, আগে এটা মিনিমাইজ করে রাখি। এই যে মাইনাসে ক্লিক দিলে এটা মিনিমাইজ হবে, মিনিমাইজ হয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। মনে করেন আমরা আমার ব্যাকগ্রাউন্ড, আপনি ব্যানার ব্যাকগ্রাউন্ড, কালেকশন ব্যাকগ্রাউন্ড, এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আমি ডাউনলোড করে রাখছি। আপনারা ইন্টারনেটে যে চার্জ দিলে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। মনে করেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব। আপনি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এনে ফটোশপ 7 এনে ছেড়ে দেবেন। এখানে ছাড়ার পরে আরেকটা লেয়ার আমরা এইটাকে টেনে ধরে আমরা এখানে ছেড়ে দেব। কারণ দেখেন দুইটা লেয়ার হয়ে গেছে, একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, একটা হচ্ছে পিকচার লেয়ার। এই লেয়ার পিকচার, এই পিকচার লেয়ারটাকে আমরা একটা মুভ টুল দিয়ে মুভ করলাম, কন্ট্রোল টি এবং শিফট ধরে কর্নার থেকে টেনে এটাকে বড় করে দেব। এই দিকটা একটু টেনে দিই। এই হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। মনে হয় আমরা এটার উপর একটা ব্যানারের লিখা দেব। তো আগে জেনে নিই টুলবারগুলো, কোন টুলবারের কী কাজ। এটা হচ্ছে আপনার মুভ টুল, আমরা এটা দিয়ে যে কোনো জিনিস মুভ করতে পারি। আর এটা হচ্ছে সিলেকশন টুল, এটা সিলেকশন রেক্টেঙ্গল টুল। এই রেক্টেঙ্গলটি দিলে আমরা সিলেকশনও করতে পারি, আবার কোনো রিভার্স করে কোনো কালার দিতে পারি। মনে করেন আমরা এই নিচের অংশটাকে একটা হেডিং দিব, হেডিং না, এটা হচ্ছে অর্গানাইজেশনের নাম দেবো। একটা অর্গানাইজেশন যে একটা প্রোগ্রাম বা ব্যানারটা সৌজন্য কে আছে সে তার নাম দেব। এখানে রিভার্স করলাম, সিলেকশন করে এই যে নিউ একটা লেয়ার নিলাম, ক্রিয়েট এ নিউ লেয়ার। আমরা যে কোনো একটা কালার চুজ করি, কালার দেব আমরা। কালার মনে করি আমরা এই কালারটা ইউজ করব, তারপর ফরগ্রাউন্ড কালার, সেট ফরগ্রাউন্ড কালারে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে এই যে বাকেট আছে, পেইন্ট বাকেট, এই বাকেটে ক্লিক করে এখানে আমরা রং ছেড়ে দেব। কন্ট্রোল ডি দিলে টি সিলেক্ট হয়ে যাবে। আমাদের অংশটুকু সিলেক্ট হয়ে কালার হয়ে গেল। এটা হচ্ছে আপনার রেক্টেঙ্গল দিয়ে আমরা এই কাজটা করলাম। ধরুন আমরা একটা অর্গানাইজেশনের নাম দিলাম, যে কোনো একটা জিনিস। এখানে আমার ফন্টের কালার অবশ্যই চেঞ্জ করতে হবে। আমরা শিল্পীর গোষ্ঠী, এই জায়গায় আমরা অল্টার ধরে তার ফন্টের উপর ক্লিক করে আমরা মাউস রাইট বাটন লেফট বাটন চেপে আমরা এটাকে কপি করতে পারি। কপি করে এখানে লিখতে পারি যে সামার সমুদ্র বিলাস। মনে করেন আমি এই ব্যানারটার হেডলাইন দিলাম সমুদ্র বিলাস। আমরা অবশ্যই এটা কালারটা চেঞ্জ করতে হবে। আপনি ফন্টের কালারটা চেঞ্জ করে নেবেন। এখন আমরা ফন্টের কালারটা যদি চেঞ্জ করি, সমুদ্র বিলাস। এক্ষেত্রে আমরা একটা
স্ট্রোক ইউজ করতে পারি। আমরা স্ট্রোক দিব যেমন শ্যাডো তাকে যেটাকে বলা হয়, মানে লেখার চারপাশে এটা স্ট্রোক দেওয়ার জন্য, লেখাটা বেশি ওঠার জন্য স্ট্রোক। এখানে এই যে অ্যাপ বাটনে ক্লিক দিয়ে আমরা স্ট্রোকটা ইউজ করতে পারি। স্ট্রোকের কালারটা আমরা সাদা দেব, এখানে একটু সাদা আমরা একটু বাড়িয়ে দিই, 10 না, হয়ে গেল। এই দেখেন আমি কি করলাম, সমুদ্র বিলাস, আমি হেডলাইন দিলাম সমুদ্র বিলাস, এবং আবার আমি এটাকে কপি করব অল্টার ধরে, অল্টার চেপে লেফট মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এটাকে কপি করব। তারপর আমরা দিলাম ওই যে তারিখ। স্ট্রোকটা ছোটো ছোটো লেখার মধ্যে সাধারণত আপনারা স্ট্রোক ইউজ করবেন না, ছোটো লেখার মধ্যে স্ট্রোক দিলে ভালো লাগে না। তো আমি সমুদ্র বিলাসে এটা তারিখ দিলাম, মনে করেন তারিখ, তবে এটা আপনাকে মনে রাখতে হবে, এটা এই জায়গায় দিয়ে দিলাম। ফন্টটা আমরা সুতুনি এমডি করে দিই। সুতুনি এমডি একটা হচ্ছে ফর্মাল ফন্ট, আমরা এটা সব জায়গায় ইউজ করতে পারি। এই ফন্টটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আমরা এইসব এই ফটোশপ দিয়ে কত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। আমার সিম্পলি একটা ডিজাইন, খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো আমি যে লেখাগুলা ফন্টগুলো আনলাম, এই যে ট্যাক্স আছে না, ট্যাক্সে ক্লিক করে আমরা এই ফন্টগুলো আনতে পারি। ট্যাক্স টুল নিয়ে আমরা লিখতে পারি। আর মনে করেন ম্যাজিক, এই যে ম্যাজিক টুল দিয়ে আমি এই যে ব্যানারের ডিজাইনটা করলাম, এখানে জাস্ট শুধু কয়েকটা টুল ইউজ করে আমি সুন্দর একটা ডিজাইন করে ফেলছি ফটোশপ 7 দিয়ে। আপনি ব্যাকগ্রাউন্ডটা যে কোনো অনলাইন গুগলে সার্চ করে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তারপর একটা ফটোশপ 7 যখন আপনার কম্পিউটারে থাকবে, পিসিতে থাকবে, এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনি এটা তারপর আপনি ফাইলে গিয়ে এটা ওপেন করবেন। ওপেন গিয়ে নিউ ফাইল নেবেন। নিউ ফাইল নিলে আপনি সাইজ দিবেন, এখানে আপনার ইচ্ছা মতো সাইজ দিবেন, ব্যানারের সাইজ। আপনি যে সাইজে ব্যানার সাধারণত হয়ে থাকে, সাধারণত 3 ফিট 6 ফিট 3 ফিট 8 ফিট 3 ফিট 10 ফিট ব্যানার হয়ে থাকে। এরকম একটা ব্যানার সাইজ নেবে। সাইজ নিয়ে আপনাকে এরকম একটা ব্যাকগ্রাউন্ডটা ওপেন করলেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি টেনে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে ফটোশপে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে এইরকম আপনি একটা ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। তো এখানে আমি জাস্ট খালি মুভ টুলটা ইউজ করেছি, এবং আপনি টেক্সট টুলটা ইউজ করেছি টেক্সটের জন্য। তারপর আমি রেক্ট্যাঙ্গুলার টুলটা ইউজ করেছি জাস্ট ওই ব্যাকগ্রাউন্ডের কালারটা দেওয়ার জন্য। এই তিনটা টুল ইউজ করে আমি সুন্দর একটা ব্যানার ডিজাইন করে ফেলছি। তো আপনারা যদি শিখতে চান এবং জানতে চান, তাহলে আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা ফটোশপ 7 দিয়ে আরও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন সে বিষয়ে শেখার জন্য। এবং আগামীতে আরও সুন্দর সুন্দর ডিজাইন আসবে, তাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আপনারা পরবর্তী ভিডিওগুলো সহজে পান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। Thanks for watching. Don't forget to like the video. And don't forget to subscribe.